আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো যাই হোক, আমি একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো আমি ভিডিওটা শুরু করার আগে তোমাকে বলবো যে আমি একটা হেলথি স্কিন নিয়ে ভিডিওটা নিয়েছি। তো ভিডিওটা দেখো তোমাদের কেমন লাগে। তো প্রথমে আমি দেখো একটা ন্যাচারাল অ্যালোভেরা নিয়ে নিলাম, অ্যালোভেরাটা নিয়ে নিলাম। এরপরে এর আগে জবা ফুলের পাতা, জবা ফুল এগুলো আমি একসাথে বেটে নিয়েছিলাম। তো একসাথে আমি দিয়ে দিলাম প্যারাশুট, এরপরে বাতের মার আর লেবুর রস এটা দিয়ে দিলাম। আর আমি অ্যালোভেরা ন্যাচারালটা এটা আমি বেটে দিয়ে দিলাম। তো এটা আমি স্কিনের জন্য দিব না, এটা আমি হেয়ারের জন্য দিব, কারণ আমার চুলগুলো যাদের বেশি করে পড়ে যাচ্ছে তাদের জন্য। তো যাদের চুলগুলো পড়ে যাচ্ছে তাদের জন্য তোমরা এভাবে ব্যবহার করে তোমরা চুলে পুরো সপ্তাহে একদিন মাখতে পারো। সপ্তাহে যদি একদিন মাখো তাহলে তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, এরপরে আমি চলে গেলাম বিকালে রান্নার জন্য। তো আমি বিকালে কী রান্নাও ভাবতেছি। তো কালকে রাত্রে সবজিওয়ালা আসছিলো, তো সবজিওয়ালার কাছ থেকে আমি কী রেখেছি দেখো। তো এখানে আমি রেখেছি লতাগুলো দেখতে খুবই সুন্দর, কিন্তু এরপর রেখেছি রেগা, এরপর একটা জালি কুমড়া, এরপর আমি 6টা লেবু নিয়েছি। তো সস্তার বাজার পেয়েছি কালকে অনেক রাত্রে, যখন এর সাথে আমি আমও নিয়েছি, কারণ আমি 2 কেজি আম নিয়েছি। তো এই যে উনি যখন আসে তখন একবার সস্তায় আমরা তরকে রাখতে পারি। তো অনেক রাত্রে আসে, তো ভাবলাম আমি এগুলি রেখে দিলে অনেক ভালো হয়, কারণ এগুলি সস্তা পাইলে সব কেনা রাখতে চায়, সস্তা তো সবাই খেতে চায়। তো আমাদের সবজিওয়ালাটা আমাদেরকে প্রতিনিয়ত এখানে বাজার দিয়ে যায়, বাসায় এসে আমাদের আর বাজার থেকে বাজার করতে হয় না। তো আমি প্রথম রেগাগুলো কেটে নিলাম, কারণ ওইগুলো আমি বাজি করব। রেগা আমার খুবই বাজি পছন্দ, কারণ আমি বাজিটা খেতে অনেক করবো। তো আমি এদিকে লতিগুলো কেটে নিলাম। লতিগুলো আমি কি দিয়ে রান্না করব? চিংড়ি মাছ দিয়ে রান্না করবো ভাবতেছি। তো চিংড়ি মাছ দিয়ে লতিটা সবাই পছন্দ করে। তোমরা কে কে পছন্দ করো কমেন্ট করে আমাকে বলতে পারো। তো আমার লতি অনেক পছন্দ, লতি বাজি করতে আমার ভালো লাগে। লতির চাপ শুটকি দিয়ে, এরপরে চিংড়ি মাছ দিয়ে আমার বেশি পছন্দ। তো আমি চিংড়ি মাছ দিয়ে আমি লতিটা খাই। তারপর তো আমি কয়েকটা নিয়েছি। তো এইগুলো সবজিগুলো আমি আস্তে আস্তে করে উঠে রেখে দিই। সবার আগে আমি প্রতিনিয়ত একটা ভিডিওতে বলি। তো কী আর করবো, কারণ সবজিওয়ালা যে আমাদেরকে যে সবজিটা দিয়ে যায় আসলে সেই সবজিগুলো অনেক টাটকা, অনেক ভালো থাকে। তো এদিকে আমি আম নিয়েছিলাম, তো আমগুলো আমি আচার বানাবো, তার জন্য এগুলো কেটে আমি রোদ্রে দিয়ে দেবো। তো আমি ওই আমগুলো কেটে নেবো। তাকে প্রথমে আমগুলো আমি দিয়ে নিচ্ছি। তো আমি এইভাবে আমগুলো কেটে নেবো, চিরল করে কেটে এখানে আমি রোদ্রে দিয়ে দেবো। কারণ আমের আচার কে না পছন্দ করে? আমের আচার খেতে তো সবাই পছন্দ করে। এখন যেহেতু আমের সিজনকাল, তাই আমগুলো অনেকে আচার বানাতে, তাহলে আমি কেন বাদ থাকবো? আমিও তো আচার বানাবো। তো এটা আমি বয়ের সুদ্ধায় আমি কেটে নিলাম, একভাবে কেটে নিচ্ছি। কারণ অনেক আমগুলো একটু হালকা পেকে গেছে আর কিছুটা কাঁচা রয়ে গেছে, তো এই জন্যই আমি এইভাবে কেটে দিয়েছি। তো আমি আমটা বেশি দিন সংগ্রহ করে রাখবো না, মাত্র আমি যেদিন আমটা আমি আচার বানাবো সেদিনই আমি খেয়ে নিব। কারণ আমি আম বেশি দিন সংগ্রহ করে রাখবো না, কারণ তেমন কাঁচা আম পাইনি এখন। এগুলো হালকা পেকে গিয়েছে, এগুলো সংগ্রহ করে রাখবো না। তো নেক্সট বারে আমি সংগ্রহ করে রাখার জন্য কাঁচা আম নিয়ে আসবো দেশের বাড়ি থেকে। তো আমার ভিডিও তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো।